জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ১৩ বছর পর ফিরছেন বলিউড অভিনেতা ঋতিক রোশনের সুপারহিট ফ্র্যাঞ্চাইজি ক্রিশের চতুর্থ সিকুয়েল ক্রিশ 4। নতুন এই সিনেমায় আগের মতো প্রধান নায়িকা হিসেবেই দেখা যাবে নাকি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে। ভারতীয় গণমাধ্যম আজকাল .in-এর প্রতিবেদন থেকে জানা যায়, এস রাজামৌলি পরিচালিত তেলেগু সিনেমা ভারাণসীর পর সম্প্রতি বলিউডের ক্রিশ 4 সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই হলিউড এবং বলিউডের ডিভা প্রিয়াঙ্কা। যদিও নতুন সিনেমা প্রসঙ্গে সরাসরি কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী। এদিকে শোনা যাচ্ছে শুধু ক্রিশ 4 নয়, ডন 3 এর প্রধান নায়িকা হিসেবেও দেখা যেতে পারে প্রিয়াঙ্কা চোপড়াকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে দুই অভিনেতা প্রসঙ্গে নায়িকার সঙ্গে কথা বলতে গেলে অভিনেত্রী বলেন, আমি জানি না এই দুটো বিষয় নিয়ে আদৌ কোনো কথা বলা উচিত কিনা। হ্যাঁ, 6 বছর পর ভারতে বারাণসী সিনেমায় আমার প্রথম কাজ, ফিরে আসাটা দারুণ লাগছে। এটা আমার জীবনের এক রোমাঞ্চকর অধ্যায়, এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। এরপরে তিনি আরও বলেন, আসলে কোনো সিনেমায় অভিনয় করাটা অনেক বিষয়ের উপর নির্ভর করে, সেগুলো মিলে গেলেই নিশ্চিত হওয়া যায় সিনেমাটি করা যাবে কিনা। আমি এতটুকু বলতে পারি, শক্তিশালী গল্প আর চরিত্র পেলে পুরনো কোনো চরিত্র বা ফ্র্যাঞ্চাইজিতে ফিরতে আমার কোনো আপত্তি নেই। অতীতে বলিউড রাজনীতির শিকার হয়েছিলেন মিস ওয়ার্ল্ড বিজয়ী এই বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। নায়িকাকে নিয়ে কেউ সিনেমা নির্মাণ করতে চায়নি, পরিচালক নট টু সাইন করার জন্য স্পষ্টত নির্দেশ দেওয়া হয়েছিল। তাই বলিউড ছেড়ে হলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করতে কঠোর পরিশ্রম করেন এই অভিনেত্রী। তারপরে তো এগিয়ে চলা শুধু। এখন তিনি ইন্টারন্যাশনাল তারকা। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।